দর্শক সবাইকে স্বাগত। এই মুহূর্তে আমরা আছি ঢাকার রাজধানী ঢাকার যে কারওয়ান বাজার মোড়ে আপনাদের যে ঢাকার যানজটের পরিস্থিতি সেটা সম্পর্কে জানাবো। যানজট ঢাকাবাসীর নিত্যদিনের সঙ্গী আমরা জানি। এই যে যানজটের কারণে প্রতিদিন আমাদের ৮২ লক্ষ কর্মঘণ্টা নষ্ট হয়। যেই যে সময়টা আমরা কাজে লাগিয়ে অন্যান্য প্রোডাক্টিভ কাজ করতে পারতাম, সেই সময়টা কিন্তু আমাদের রাস্তাতেই নষ্ট হয়ে যায়। যার কারণে এই যে ৮২ লক্ষ কর্মঘণ্টা, এর অর্থমূল্য দৈনিক প্রায় ১,০৩৯ কোটি, অর্থাৎ বছরে ৫০,০০০ কোটি টাকার অধিক শুধু এই যানজটের কারণে ঢাকাবাসীর এবং বাংলাদেশের অর্থনীতির ক্ষতি, যেটার পরিমাণ ৫০,০০০ কোটি টাকা প্রতি বছর শুধুমাত্র এই যানজটের কারণেই নষ্ট হয়। এই যানজট কিন্তু এই বিগত কিছু দিনের মধ্যে এই যানজট তীব্র আকার ধারণ করেছে। ঢাকার রাস্তাগুলোতে কিন্তু আমরা যানজটের পরিমাণ আরো অনেক বেশি দেখেছি। যেই পথ সাধারণত যেতে ২০ মিনিট লাগে, সেই পথ পার হতে ঢাকাবাসীর ব্যয় করতে হচ্ছে ১.৫ থেকে ২ ঘন্টা পর্যন্ত। প্রত্যেকটি সিগনালে যেমন অপেক্ষা করতে হয়, তেমন কিন্তু এই রাস্তাঘাটে যে অন্যান্য সিগন্যাল ব্যতীত যে যানজটগুলো, যাত্রী ওঠানামা বলেন, রাস্তায় অতিরিক্ত গাড়ির চাপের কারণে যে গতি মন্থর হয়ে যাওয়া গাড়ির যানবাহনের সেটা বলেন, এর কারণে কিন্তু প্রতিদিনই আমাদের আরো অনেক বেশি কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। যে সময়টা মানুষ অন্যান্য প্রোডাক্টিভ কাজে ব্যয় করতে হতো, তারা এই সময়টা ব্যয় করছেন রাস্তায়। এই যে যানজট, এই যানজট নিরসনে কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বেশ কিছু পদক্ষেপ নিয়েছিল, যার মধ্যে একটি ছিল বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের সাহায্য নেওয়া। তারা 2 শিফটে কাজ করত, 4 ঘন্টা করে 2 শিফটে কাজ করত যানজট নিরসনে। আমরা দেখেছি যখন ছাত্র জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর কিন্তু ঢাকায় যখন রীতিমতো বাংলাদেশে কোনো প্রশাসন ফাংশনাল ছিল না, কোনো প্রশাসন কাজ করছিল না, পুলিশ কাজ করছিল না, সেই মুহূর্তে কিন্তু শিক্ষার্থীরা রাস্তায় নেমে এসেছিলেন। বিভিন্ন স্কুল কলেজের স্কুল কলেজের শিক্ষার্থীরা রাস্তায় কাজ করেছেন, তারা যানজট নিরসনে কাজ করেছেন এবং বেশ সাফল্যের সাথেই তারা ওই দিনগুলোতে কোনো প্রশিক্ষণ ছাড়া রাস্তায় যানজট নিরসনে কাজ করেছে। পরবর্তীতে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, তিনি অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট, তিনি গণমাধ্যমকে জানান যে এই যে ঢাকার যানজট, এই যানজট নিরসনে পুলিশের পাশাপাশি ঢাকার রাস্তাগুলোতে শিক্ষার্থীরা কাজ করবে। ৭০০ শিক্ষার্থীকে তারা প্রশিক্ষণ দিয়েছিল এবং তারা পার্ট টাইম কাজ করত, 4 ঘন্টা করে 2 শিফটে কাজ করত। সকাল 8টা থেকে 12টা পর্যন্ত এবং দুপুর 2টা থেকে 6টা পর্যন্ত এই 2 শিফটে তারা কাজ করতো যানজট নিরসনে। এখন কিন্তু এই 2 শিফটের জায়গায় 1 শিফট তারা কাজ করছে, সকাল 8টা থেকে 12টা, অর্থাৎ যেই সময়টা সব থেকে বেশি চাপ থাকে সড়কে, সেই সময়টাতে তারা কাজ করে। কারণ এই সময়টাতে যেমন কর্মস্থলে যাওয়া মানুষের ভিড় রাস্তায় থাকে, তেমন কিন্তু বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়ুয়া শিক্ষার্থীরা, স্কুল কলেজের ছাত্ররা তারা তাদের শিক্ষা প্রতিষ্ঠানে যায়, যার কারণে রাস্তায়
অতিরিক্ত যানবাহনের চাপ পড়ে, যা একটি জটলার সৃষ্টি করে। এই যে যানজট, এই যানজটের অন্যতম কারণ কিন্তু ঢাকা পৃথিবীর অন্যতম ঘনবসতিপূর্ণ এলাকা। যে একটি শহরে 25% রাস্তা থাকা প্রয়োজন, কিন্তু ঢাকায় আছে মাত্র 7.5%, অর্থাৎ 7.5% রাস্তা আছে। যার কারণে যে রাস্তায় অতিরিক্ত যানবাহনের চাপ, সেই যানবাহনের চাপ কিন্তু মেনটেন করা কঠিন হয়ে যায় এবং রাস্তায় যানজটের সৃষ্টি হয় মাঝে মাঝে। এই যানজটের কারণে দীর্ঘ সময় যানবাহনগুলোকে রাস্তায় অপেক্ষা করতে হয়। আমরা কিন্তু আজকেও একই দৃশ্য দেখছি। আজকে সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস। এই দ্বিতীয় কর্মদিবসে কিন্তু কারওয়ান বাজার মোড়, যেটি ঢাকার অন্যতম ব্যস্ততম সড়ক, এই মোড়ে কিন্তু আমরা যানবাহনের বিশাল চাপ দেখছি এবং যানজটও দেখছি। এই যে যানবাহনের চাপ, এই যানবাহনের মধ্যে কিন্তু বেশিরভাগ আমরা দেখছি ব্যক্তিগত গাড়ি, অর্থাৎ প্রাইভেট কার যেগুলো আছে। এই যে প্রাইভেট কারের ব্যক্তিগত গাড়িগুলো কিন্তু রাস্তার অধিকাংশ জায়গা দখল করে নেয় এবং অল্প সংখ্যক মানুষ, খুবই অল্প সংখ্যক মানুষ এই গাড়িতে চলাচল করে। এর অন্যতম কারণ কিন্তু ঢাকার রাস্তায় পর্যাপ্ত পরিমাণে বাসের অভাব। সিন্ডিকেটগুলো কাজ করে, তারা রাস্তায় বাস কিন্তু পর্যাপ্ত পরিমাণে বাস নামতে দেয় না। বিগত সরকার বেশ কয়েকবার উদ্যোগ নিয়েছিল এই রাস্তায় আধুনিক বাস নামানোর, কিন্তু রাস্তার সিন্ডিকেটগুলো, এই পরিবহন সেক্টরের সিন্ডিকেট যারা আছে, তারা বাস নামাতে দেয়নি। লক্কর মেয়াদ উত্তীর্ণ ফিটনেসবিহীন বাসগুলোই রাস্তায় চলে, যেই বাসগুলোর যাত্রী পরিবহনের মান খুবই খারাপ। যার কারণে যারা সামর্থ্যবান আছে তারা কিন্তু এই গণপরিবহন বিমুখ হয়ে পড়ে এবং তারা ব্যক্তিগত গাড়ির ওপর নির্ভর করে। এই ব্যক্তিগত গাড়ির পরিমাণ কিন্তু রাস্তায় যানজটের কারণ হিসেবে কাজ করে, রাস্তায় যানজট বৃদ্ধি করে। এছাড়া ড্রাইভারদের, বাংলাদেশের বাস চালকদের, যানবাহনের চালক যারা আছেন, তাদের যে ট্রাফিক আইন মানার ক্ষেত্রে অনীহা, সেই অনীহা তো আছে। এছাড়া যত্রতত্র আমরা দেখছি, কিন্তু এই মুহূর্তে আমরা দেখছি যত্রতত্র অপরিকল্পিতভাবে মোড়, ইউটার্ন এবং মানুষ পারাপার হওয়া। কারওয়ান বাজারের মতো একটি ব্যস্ত সড়কে আমরা কিন্তু এই মোড়টাতে কোনো ফুট ওভারব্রিজ দেখি না, যেই ওভারব্রিজ দিয়ে মানুষজন রাস্তা পারাপার হবে, যার কারণে মানুষকে নির্ভর করতে হয় এই রাস্তা দিয়েই পার হতে হয়, যা একদিকে যেমন ঝুঁকিপূর্ণ, তেমন কিন্তু যানবাহনের স্বাভাবিক গতি রোধ করে যানজটের সৃষ্টি যানজট আরো সৃষ্টি করে। এরই মধ্যে এই যানজট নিরসনের জন্য বেশ কিছু উদ্যোগ সরকার নিয়েছে। যেমন আগামী মার্চের পর থেকে ঢাকার রাস্তায় ফিটনেসবিহীন কোনো গাড়ি চলাচল করতে দেওয়া হবে না বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। অর্থাৎ যে সকল গাড়ির মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে এবং ফিটনেস লাইসেন্স নেই, সেই সকল গাড়িগুলো কিন্তু আর ঢাকার রাস্তায় চলতে পারবে না। তবুও এই সিস্টেমের কোনো এক ফাঁক ফোকর দিয়ে এই গাড়িগুলো আমরা বারবার দেখি যে ঢাকার রাস্তায় চলাচল করে এবং যানজটের সৃষ্টি করে। সেটাই কিন্তু আমরা এই মুহূর্তে কারওয়ান বাজার মোড়ে দেখছি। এই সিগন্যালগুলোতে, যেহেতু এখানে চারটি রাস্তা এখানে এসে মিলিত হয়েছে, সেহেতু কিন্তু এখানে যানজটের গাড়ির পরিমাণ বেশি এবং যার কারণে এখানে আমরা দেখছি কিন্তু অনেক পুলিশ সদস্যরা এখানে কাজ করছে, ট্রাফিক বিভাগের অনেক সদস্যরা এখানে কাজ করছে, যারা যানজট
নিরসনের জন্য কাজ করছে, কিন্তু এই পরিমাণে যানজটের চাপের কারণে কিন্তু তাদের হিমশিম খেতে হয় এই যানবাহনের যানজট নিরসনে। এই ছিল আমার কাছে কারণ বাজার মোড় থেকে ঢাকার যানজট নিয়ে সর্বশেষ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। নন্দন টিভির সাথে থাকুন। নন্দন টিভির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ফেসবুক পেজটি লাইক করতে ভুলবেন না। এছাড়া নন্দন টিভির